2026 সালে পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল এ বাংলাদেশি কতজন ক্রিকেটার দল পেয়েছে এবং কত দামে দল পেয়েছে, চলুন সেই বিষয়টা জেনে নিই। আর বাংলাদেশের কোন কোন স্টার প্লেয়ার দল পাননি সে বিষয়েও জানব। তো বাংলাদেশের 4জন প্লেয়ার পাকিস্তানের পিএসএল এ দল পেয়েছেন। তো প্রথমেই মুস্তাফিজুর রহমান, 2,81,00,000 টাকা, তিনি দল পেয়েছেন লাহোর কালান্দার্সে। এরপরে রিশাদ হোসেন, 1,31,00,000 টাকা, তিনি দল পেয়েছেন রাওয়ালপিন্ডিতে। এরপরে আসতেছে নাহিদ রানা, তিনি 26,22,000 টাকায় দল পেয়েছে পেশার্স জালমিতে। পারভেজ হাসান ইমন, বাংলাদেশের উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান, তিনিও 26,22,000 টাকায় বিক্রি হয়েছেন লাহোর কালান্দার্সে। লাহোর কালান্দার্স গত বছরের চ্যাম্পিয়ন ছিল। আর বাংলাদেশের যেসব স্টার প্লেয়ার দল পাননি পিএসএলে, তাদের নামগুলো এইবার বলি। সাকিব আল হাসান, তিনি দল পাননি, তিনি গত বছর লাহোর কালান্দার্সে যুক্ত ছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিলেন লাহোর কালান্দার্সের হয়ে। মুশফিকুর রহিম, লিটন দাস বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান, তাসকিন আহমেদ, তাহিদ হৃদয়, নাজমুল হাসান শান্ত, শরীফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, সৌম্য সরকার, নাসুম আহমেদ, এরা দল পাননি, বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ার এরা। তো এরই সাথে আরও 50 জন, বাংলাদেশ থেকে প্রায় 50 জন ক্রিকেটার পাকিস্তানে পিএসএল লিগে নাম লিখিয়েছিলেন, কিন্তু দল পেয়েছেন মাত্র 4 জন।